আমাদের একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। আপনারা জানেন লেফটেন্যান্ট জেনারেল জনাব সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। সেই অভিযোগ অনুসন্ধানকালে তার ক্যান্টনমেন্টস্থ বাসায় অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে 2,85,00,000 টাকারও বেশি অর্থ পাওয়া যায় এবং সেই টাকায় এখানে জব্দ তালিকা মূলে এখানে গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আমাদের অনুসন্ধান দল এবং যৌথ বাহিনীর সবাই উপস্থিতিতে জব্দ তালিকা মূলে সেই ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা আপনারা ঠিকই দেখেছেন, সেটা বিজ্ঞ আদালতে উক্ত টাকা জমা দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, সাবেক ডিজিএফআই প্রধান। আটক করানো মামলা এই সংক্রান্ত তথ্য আমার কাছে নাই। না, এই টাকাটা আমার জানা মতে এই টাকাটাই পাওয়া গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। যে বিষয়টা আমরা জেনেছি পরে, আমি যখন জেনেছি আমি আপনাদেরকে অবহিত করেছি। অনেক সংবাদ বিভিন্ন মাধ্যমে আসে, আমি নিজে বিষয়টা নিশ্চিত না হয়ে পড়ে আমি বলতে পারি না। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এইটা অভিযানটা হয়েছে গত 27/2/2025 খ্রিস্টাব্দ তারিখে। এটা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটা পরিচালনা করা হয়েছে। আমাদের একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। আপনারা জানেন লেফটেন্যান্ট জেনারেল জনাব সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। সেই অভিযোগ অনুসন্ধানকালে তার ক্যান্টনমেন্টস্থ বাসায় অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে 2,85,00,000 টাকারও বেশি অর্থ পাওয়া যায় এবং সেই টাকায় এখানে জব্দ তালিকা মূলে এখানে গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আমাদের অনুসন্ধান দল এবং যৌথ বাহিনীর সবাই উপস্থিতিতে জব্দ তালিকা মূলে সেই ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা আপনারা ঠিকই দেখেছেন, সেটা বিজ্ঞ আদালতে উক্ত টাকা জমা দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, সাবেক ডিজিএফআই প্রধান। আটক করানো মামলা এই সংক্রান্ত তথ্য আমার কাছে নাই। না, এই টাকাটা আমার জানা মতে এই টাকাটাই পাওয়া গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। যে বিষয়টা আমরা জেনেছি পরে, আমি যখন জেনেছি আমি আপনাদেরকে অবহিত করেছি। অনেক সংবাদ বিভিন্ন মাধ্যমে আসে, আমি নিজে বিষয়টা নিশ্চিত না হয়ে পড়ে আমি বলতে পারি না। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এইটা অভিযানটা হয়েছে গত 27/2/2025 খ্রিস্টাব্দ তারিখে। এটা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটা পরিচালনা করা হয়েছে।